ওকে, তো আমরা এখন তাহলে শুরু করে ফেলি। ঠিক আছে, তো আমাকে বলো কারো কোনো সমস্যা আছে কিনা। আমাদের মোটামুটি সবাই পাস টাস করে ফেলেছে। আজকে আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট সলভ করার কথা। নবনী কি আছো? নবনী, জি স্যার। যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, যে অ্যাসাইনমেন্টটা কোনটা আমাকে একটু বলতে পারবা? স্যার এবার এসএসসি পরীক্ষার্থীদের জন্য যেটা দেওয়া হয়েছে ফিজিক্স। অ্যাসাইনমেন্টটা একটু পড়ো তো দেখি। মানে আমার কাছে যেটা আছে ওইটাই কিনা। যেমন একটা প্রজেক্টরের মডেল তৈরি করার জন্য। জি স্যার ওইটাই, ওইটা 1 নাম্বারটা। হুম হুম ওইটা আরেকটা আছে না, যে দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী। জি স্যার এটা সেকেন্ডটা। সেকেন্ডটা। এই দুটো আমরা সলভ করবো, তাই না? ওকে, ঠিক আছে। তো তো আজকে ক্লাসটা কিন্তু আমাদের একটু স্পেশাল ক্লাস, বিকজ আজকে আমরা হচ্ছে দুইটা জিনিস কভার করার চেষ্টা করব। এক নাম্বার জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যাল, দ্যাট ইজ আমরা একটু যদি স্ক্রিনটা শেয়ার করি। আম, এই তো। কালকে আমি তোমাদের জিনিসপাতি নিয়ে বেশ ভালো স্টাডি করলাম, এবং স্টাডি করে দেখলাম যে আমাদের সিলেবাস তো কমায় দিচ্ছে। তারপরে তোমাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছে, যেগুলো আমি জানতাম না, আমি জানলাম। তো এই যে এটা হচ্ছে বোধহয় তোমাদের বর্তমান পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তো এখানে যেটা আমরা আমরা প্র্যাকটিক্যাল নিয়ে খুব ছোট্ট করে আলোচনা করবো, যে এখানে জাস্ট 3টা প্র্যাকটিক্যাল দেওয়া আছে। স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে তার আয়তন নির্ণয়। এটা খুবই সহজ, বইতেই আছে। তো স্ক্রু গজ দিয়ে বেলনাকার কোনো বস্তুর দৈর্ঘ্য, ব্যাস মেপে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়, এটাও বইতে দেওয়া আছে, আশা করি এটা পারবা। 3 নাম্বারটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, হ্যাঁ। চ্যানেলে দিব তো তাহলে আপনি বাদ দেন, সে দিন ধরে এরকম করতেছে। ওকে, তো 3 নাম্বারটা দিয়ে আমরা একটু আলোচনা করবো, যে ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি নির্ণয়। তো এটা আমরা একটু আলোচনা করবো, কারণ এটা মনে হয় আমার বইতে নাই। তো এগুলো আমরা কেমনে করি? ফার্স্ট অফ অল, এটা আমি আলোচনা করার পরে একটা ভিডিও পাইলাম কালকে ইউটিউবে, এই জিনিসটারই একটা ভিডিও আছে। তো আমার মনে হয় এটা তোমাদের বেশ হেল্প করবে। আমরা যেহেতু ক্লাসে আছি, পুরো ভিডিওটা আমরা দেখতে পারবো না, কারণ একটা ঝামেলা হয়ে যাবে। ভিডিওটা হয়তো দেখা যাবে যে তোমাদের কেটে কেটে আসতেছে, ঝামেলা করতেছে। তো আমি জাস্ট কয়েকটা জায়গা দেখাবো। যেমন এটা, ফার্স্ট অফ অল আমরা কোনটা করতেছি? আমরা করতেছি হচ্ছে এই যে ঢালু তলের উপরে যদি একটা গড়াতে থাকা কোনো বস্তু, সেটা দ্রুতি নির্ণয়। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, যে চিত্র আঁকতে হবে। আমরা জানি যদি প্র্যাকটিক্যাল খাতা আমরা অলরেডি করে ফেলছি হয়তো। তো এরকম করে একদিকে সাদা জায়গা থাকে, যেখানে হচ্ছে চিত্র আঁকতে হয় এবং হিসাব করতে হয়, অন্যদিকে লেখার জন্য জায়গা। তো এই তো বেসিক্যালি এই ভিডিওতে একজন হচ্ছে তার প্র্যাকটিক্যাল খাতাটা বর্ণনা করছে। আমরা এটা দেখি, একটু বোঝার চেষ্টা করবো, যাতে করে আমাদের মনে হয় একটু ভালোভাবে বোঝা যাবে। তো এখানে যেটা করছে, যে সে একটা চিত্র আঁকছে, যে একটা টেবিলের উপরে একটা ঢালু তল করা হয়েছে একটা সার্টেন অ্যাঙ্গেলে, যে থিটা অ্যাঙ্গেলে সে একটা মার্বেল বা কোনো একটা বস্তু গড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা দ্রুতি আমরা হচ্ছে, বা গড় দ্রুতি, সেটা আমরা নির্ণয় করবো। তো এই যে এইটার উচ্চতা এইচ, এটাও আমাদের দরকার। আর এইখানে হচ্ছে এটা কিন্তু 1 না, এটা হচ্ছে এল। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, যে এটা যে ঢালু তলের দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। ঠিক আছে, আর এটা অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, যে অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, তো এই যে এখানে যেটা লিখছে, ঢাল হতে গড়িয়ে পড়া মার্বেল। ঠিক আছে, একটু আগে দিই। তো এই যে এখানে দেখো, একটু জিনিসটা ঠিক করুন। তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু শুরুতেই হচ্ছে নেম অফ দ্য এক্সপেরিমেন্টে এটা লিখতে হয়, যে আমার এক্সপেরিমেন্টটা কি। এবং এরপরে কি থাকে, যে বিভিন্ন টপিক
থাকে। ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ঢালে অতিক্রান্ত একই দূরত্বের জন্য দ্রুতি বের করে লেখচিত্রের সাহায্যে ঢালের সাথে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। তো এরপরে কি যন্ত্রপাতি, অর্থাৎ আমাদের যা যা লাগবে। তুমি যন্ত্রপাতি লিখতে পারো, প্রয়োজনীয় যন্ত্রপাতিও লিখতে পারো। তো দুইটাই রাইট। তো এখানে যন্ত্রপাতি একটা কি, একটা সমতল তক্তা, বেঞ্চ বা টেবিল, একটি রুলার বা মিটার স্কেল, আর একটি মার্বেল অথবা সিলিন্ডার আকারের কলম, পেন্সিল যেটা গড়িয়ে যেতে পারে। ঠিক আছে, খুবই সিম্পল। তো এরপরে দেখো কাজের ধারা। কাজের ধারা হচ্ছে তুমি যে কাজগুলো করতেছো সেগুলো হচ্ছে বর্ণনা করা। তো আমার মনে হয় এগুলো হচ্ছে তোমাদের স্ক্রিনশট নিয়ে রাখলে পরবর্তীতে সুবিধা হবে, কারণ কাজের ধারা এগুলো মানে যা যা করছো সেগুলো হচ্ছে বর্ণনা করা। যে যথাসম্ভব লম্বা একটা তক্তা নেই, ঠিক আছে, এটাকে উঁচু করি, উঁচু করে হচ্ছে এটা মার্বেল গুলাকে পড়তে দেওয়া হোক এরকম কথাবার্তা গুলো লিখতে হবে। আমি জাস্ট যেগুলা আমার মানে আমার ফিলোসফি বা আমার সাথে মিলে যায় সেই কথাগুলো এখানে থাকলে আমি ওটা কিছু বলবো না। কিছু জিনিস এখানে আমি চেঞ্জ করতে চাই, যেটা আমার চাই যে আমার স্টুডেন্ট এটা চেঞ্জ করুক, সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, এবং না বুঝলে তোমরা আমাকে বলবা, এবং এটা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে কাজের ধারার ক্ষেত্রে সবগুলো এখানে আছে। আচ্ছা, তো এখানে মার্বেল ধরে নিছে, মার্বেল ধরে ছেড়ে দিছে, এক্সেট্রা এক্সেট্রা, এই কথাগুলো এখানে বলছি। এটা সহজ, জাস্ট এগুলো লিখতে হবে আর কি। তো এখানে হিসাবটা আসবে পরে, বাট মানে হিসাবটা যে ক্যালকুলেশন সেটা হচ্ছে ফিগারের পেজে অ্যাকচুয়ালি করার নিয়ম। তো এটা যদিও পরে আসবে আর কি, তো এটা আমরা একটু পরে দেখি, এটা কখন আসবে এটা আমরা একটু পরে দেখবো আর কি, হ্যাঁ? আর এই যে গ্রাফটাও পরে আসবে। ঠিক আছে, এটা জাস্ট সে পাশে চিত্র আছে এই জন্য এটা দেখাচ্ছে। বাট এই যে এটা কাজের বিবরণের 6 আর 7 নাম্বারটা এখানে আছে, যে দেখো যে আবার মার্বেলের ঢালু পৃষ্ঠে গড়িয়ে দিই, সংখ্যা গুণে পরিমাপ করে গড় দ্রুতি নির্ণয় করে, এভাবে ঢালুটি ধীরে ধীরে বাড়িয়ে প্রত্যেকবার গড় দ্রুতি বের করি। ঠিক আছে, গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর সাইন থিটা আর ওয়াই অক্ষ বরাবর আমার হচ্ছে গড় দ্রুতি স্থাপন করে একটা গ্রাফ আঁকবো। গ্রাফ রেখে আমরা দেখবো যে কত। ঠিক আছে, ওটা পরে আমরা পরে দেখবো। ওকে, সো এই যে এখানে দেখো যেটা করছে যে প্রথমে টেবিলটা একটু ভালো করে লক্ষ্য করো। অবস্থান, পাঠ, দূরত্ব, উচ্চতা, সময়, দ্রুতি, গড় দ্রুতি, আর হচ্ছে সাইন থিটা, এবং যেটা এখানে হচ্ছে সেন্টিমিটার এককের দূরত্ব নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো যদি আমাদের কারো সৌভাগ্য হয়ে থাকে যে প্র্যাকটিক্যাল ল্যাবে আমরা এটা প্র্যাকটিক্যাল করে দেখছি, তাহলে তো এটা মানে সোনায় সোহাগা, দ্যাটস দ্য বেস্ট। বাট দেখা যায় যে আম, হয়তো হয়ে ওঠে না। যেমন আমি যখন তোমাদের বয়সে ছিলাম, আমি ক্লাস 9-10-এ থাকতে ফিজিক্সের ল্যাবে আমাদেরকে স্যার একবার নিয়ে গেছিল, দ্যাটস অল। কেমিস্ট্রি ল্যাবে নিয়ে গেছিল একবার, দ্যাটস অল। আর রমজান স্যার ছিল, তিনি খুব সাহস করে একবার বায়োলজি ল্যাবে আমাদেরকে টাকি মাছ কাটা দেখাইছিল, এতটুকুই। ঠিক আছে, তো বাকি কিছু কিন্তু আমাদের করা হয়। তো বেসিক্যালি হচ্ছে মানে 9-10-এ দেখা যায় যে প্র্যাকটিক্যালটা খুব ভালো মতো হয় না। বেসিক্যালি যারা সরকারি আম, সরকারি যে ইয়াতে স্কুলে, তাদের তো আরো হয় না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখে দেখে বোঝা লাগবে, আর কিছু না। হ্যাঁ, তো এই যে এখানে দেখো যে প্রত্যেকটার জন্য আমরা 3টা করে পাঠ নিই। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে দূরত্ব এল, অর্থাৎ এটা হচ্ছে যে তক্তার দূরত্ব। আমাদের তো তক্তা একটাই, তক্তা চেঞ্জ করার কোনো উপায় নাই, তো এই জন্য সবগুলো দেখো 175 সেন্টিমিটার। তো এটা কেমনে 175 সেন্টিমিটার আমরা মাপলাম? মিটার স্কেলের মাধ্যমে আমরা এটা মাপলাম। ঠিক আছে, এবং উচ্চতা, ভূমি থেকে এটার উচ্চতা হচ্ছে 55 সেন্টিমিটার, যেটা আমরা ওই যে চিত্রে দেখে আসছি উচ্চতা। ঠিক আছে, তো কি করা হয়েছে তোমার, যে আমরা যেটা দেখছি তক্তার সবার উপরে একটা মার্বেল রাখা হয়েছে। মার্বেলটা যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন স্টপওয়াচটা অন করা হয়েছে, মার্বেলটা যখন নিচে নামছে সাথে সাথে স্টপওয়াচটা ক্লোজ করা হয়েছে। তো এই সময়টাতে কতটুকু লাগছে সেটা এখানে লিপিবদ্ধ করা হয়েছে, যেমন 1.34 সেকেন্ড। ঠিক আছে, সো এটা, সো এই জন্য যে 1.34 সেকেন্ড, এতটুকু সময়টা কিন্তু বেশ কম। দেখো 1 সেকেন্ডের 1.5 সেকেন্ডের একটু কম আর কি। সো এই জন্য কিন্তু আমাদের যে তক্তাটা একটু লম্বা হইতে হবে। এই জন্য 175 সেন্টিমিটার, দ্যাট মিনস প্রায় 2 মিটারের কাছাকাছি। অর্থাৎ মানে তোমার আমার থেকেও লম্বা
এরকম একটা তক্তা এখানে নেওয়া হয়েছে। ঠিক আছে, বেসিক্যালি যদি আমার কথা বলি, আমি হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। তো 5 ফুট মানে হচ্ছে 162 সেন্টিমিটারের মতো, 162-63 সেন্টিমিটার। তো আমার থেকেও লম্বা জিনিসপাতি। তো বেশ বড় ব্যাপার স্যাপার এখানে কাজ হচ্ছে। আচ্ছা, তো এই যে যখন মার্বেলটা পড়তে শুরু করে, স্টপওয়াচটা তখন অন করা হয়, মার্বেলটা যখন একদম নিচে গিয়ে পৌঁছায় তখন হচ্ছে এটা শেষ করা হয়। এভাবে করে আমরা হচ্ছে বিভিন্ন টাইম ক্যালকুলেট করছি। আর দ্রুতিটা কেমনে ক্যালকুলেট করে? দ্রুতি তো আমরা জানি যে দ্রুতি ক্যালকুলেট করা হচ্ছে দূরত্ব বাই সময়। তো দূরত্ব হচ্ছে আমার 175 আর সময় হচ্ছে 1.34। ঠিক আছে, তো এইটা চলে আসছে। এখন এখানে যেটা করছে ওরা, সেটা হচ্ছে এটা মিটার এককে বের করা হয়েছে, বুঝছো? মানে এখানে দ্রুতির ক্ষেত্রে তারা একটা ভুল করছে। সেটা হচ্ছে যদিও এখানে লিখছে দূরত্ব সেন্টিমিটার, বাট দ্রুতির ক্ষেত্রে সে কিন্তু মিটারে কনভার্ট করে নিচ্ছে। তো এইটা একটা মানে তারা একটা ভুল করছে। তো আইদার তোমরা এটা ঠিক করার জন্য দ্রুতির এখানে লিখবা মিটার পার সেকেন্ড, অথবা এখানে তোমরা মিটার এককে জিনিসটা বের করবা, বুঝছো? এই যে এখানে গড় দ্রুতির ক্ষেত্রে এটা করছে, এই জন্য এখানে একটু মানে বুঝতে অসুবিধা হবে বা ঝামেলা হবে। ঠিক আছে, তো এই তো গড় দ্রুতি হচ্ছে এটা। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা হচ্ছে গিয়ে তোমার লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ। তো লম্ব মানে হচ্ছে গিয়ে তোমার উচ্চতা এইচ ডিভাইডেড বাই অতিভুজ। তো এটা আর কি করা 55/175 যত আসবে সেটাই হচ্ছে গিয়ে আমার সাইন। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন আমরা কি করলাম, উচ্চতা আর একটু বাড়ায় দিলাম। কিভাবে? একটা বই হয়তো নিচে দিয়ে দিচ্ছে, তো উচ্চতা বাড়ায় দিলে এখন মার্বেলটা আরো তাড়াতাড়ি পড়বে। তো এটা দেখো 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে পড়ে গেছে। তো এরকম একটা এটা আসবে। আবার আরো বাড়ায় দিলাম, আরো বাড়ায় দিলে এটা আরো বেড়ে গেল। তো দেখো দ্রুতিটা কিন্তু 1.32 থেকে ঠাস করে অনেক বেশি বেড়ে গেছে। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, তো এটা কি করছে পরে এখান থেকে হচ্ছে সাইন থিটা বের করছে। খুবই সিম্পল এজ দ্যাট। এখন হিসাবটা মানে গড় দ্রুতি কিভাবে বের করলো সেটা আমরা একটু দেখি। যে এটা একটু আগে আমরা দেখছিলাম যে হিসাবটা হচ্ছে এই পেজে করছে সে, এই যে হিসাবটা দেখো। তো দেখো ঢাল যখন 0.3 তখন গড় দ্রুতি, ওকে। তো 0.3 ক্ষেত্রে দ্রুতি হচ্ছে আমার তিনটা, দেখো 1.3, 1.35, 1.31। তো গড় দ্রুতি কি হবে? এই তিনটাকে আমরা যোগ করে 3 দ্বারা ভাগ। তো দেখো এখানে হচ্ছে তিনটাকে যোগ করে 3 দ্বারা ভাগ করবে। এই যে তিনটাকে যোগ করছে 3 দ্বারা ভাগ করছে, গড় দ্রুতি বের করো। তিনটাকে যোগ করছে 3 দ্বারা ভাগ করছে, তিনটাকে যোগ করছে 3 দ্বারা ভাগ করছে। তো এভাবে করে করে আসলে গড় দ্রুতি বের করা হয়। ঠিক আছে, তো এরপর আবার গ্রাফটা দেখি। গ্রাফটা খুবই সিম্পল। এখানে যে সাইন থিটা গুলো নেওয়া হয়েছে, সাইন থিটা, আর এদিকে হচ্ছে গড় দ্রুতি গুলো বসা। ঠিক আছে, তো যেহেতু আমরা এই তিনটা জায়গার জন্য নিছি, তো তিনটা জায়গার জন্য আমাদের তিনটা বিন্দু, এবং এইখানে একটা কাজ করে নাই, তোমরা করবা, আমি আমার রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে বিন্দুটা তোমরা গ্রাফে করছো, হয়তো স্যাম স্যার তোমাদেরকে অলরেডি শিখাই দিছে, সেটা হচ্ছে বিন্দুটাকে কিন্তু এরকম করে একটা গোল দিতে হয়, বুঝাই দিতে হয়। ঠিক আছে, তো এরকম করে গোল দিয়ে বুঝাই যে প্র্যাকটিক্যালি এরকম ছোট্ট করে একটা গোল দিয়ে এটা বুঝাই দিবা, যাতে করে বোঝা যায়। যেমন এই স্টুডেন্টেরটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো এটা একটা ভুল হবে। এবং এখানে স্থানাঙ্ক গুলো লিখে রাখবে যে এত কমা এত, এত কমা এত, এত কমা এত, একটা নাম দিবা এ বি সি, এরকম একটা নাম দিবা, তাহলে জিনিসটা একটা পারফেক্ট। এখন বলতে পারো যে স্যার এই যে এটা কি জিনিস? এটা হচ্ছে কি যে এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের কোনো মান নেওয়া হয় না, তো এগুলো কোনো মান নাই। তো এই জন্য আমরা হ্যাচ হ্যাচ বা মানে কাটা 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 দিয়ে বোঝানো হয়েছে, সে কাটা কাটাটা অত সুন্দরভাবে দিতে পারে না। ঠিক আছে, এই আর কি। তো এতটুকু হয়ে গেল আমাদের প্র্যাকটিক্যালটা। একটা স্ক্রিনশট চাইলে এখান থেকে নিয়ে রাখতে পারো। আর মাথায় রাখতে হবে যে যে ছবি আঁকবা ওইটা কিন্তু একটা মানে নাম থাকবে, এটার একটা গ্রাফের নাম থাকবে, সে এখানে দেয় নাই, নিচে লিখে দিবা যে চিত্র এটা বনাম এটা লেখচিত্র, এরকম কিছু একটা লিখে দিবা। হ্যাঁ, ওকে। এরপরে দেখো এটার পরে কি থাকবে, এখানে থাকবে আলোচনা। তো সে আলোচনার জায়গাটা পুরাই ভুল করছে। তো এখানে কি লিখছে দেখো, ঢালের সাথে দ্রুতির কি সম্পর্ক সেটি আলোচনা করি।
মানে আলোচনা করি বলে কোনো কথা নাই, মানে করতে হবে, এটা হলো কথা। তো তোমার ওইখানে তুমি যে রেজাল্ট গুলো পাইছো সেটা আলোচনা করবা। কি আলোচনা হইতে পারে দেখো, খুবই সিম্পল অ্যাজ দ্যাট, যে এইখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে গড় দ্রুতির মান বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে আলোচনা মানে বুঝতে পারছি যে উচ্চতা যত বাড়ছে তোমার দ্রুতির পরিমাণ তত বাড়ছে। ঠিক আছে, এই আর কি। এবং এখানে সবগুলা জায়গার ক্ষেত্রে আমার হচ্ছে তক্তা হচ্ছে গিয়া একটাই ছিল, যার কারণে তক্তার দৈর্ঘ্যটা অপরিবর্তিত ছিল। ঠিক আছে, এই আর কি, এটা একটা কথা। আরেকটা কথা কি দেখো, এই যে যখন 75 থেকে 74, 55 থেকে 75 যখন হয়েছে তখন দেখো একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, 1.32 থেকে 15 হয়ে গেছে। কিন্তু 75 থেকে 84 হওয়ার পর কিন্তু অত বেশি বাড়ে নাই। এই জায়গাটা বাড়ে নাই কেন, কেউ কি আমাকে বলতে পারবা যে কেন বাড়ে নাই? কেউ একজন চেষ্টা করো যে কেন বাড়ে নাই। বলো বলো। এটা কিন্তু খুব সহজ। কারণটা হচ্ছে টাইমটা দেখো, টাইম হচ্ছে 0.18, মানে কি আমাদের একটা চোখের যে পলক, চোখের পলক ফেলতে কত সময় লাগে তুমি কি জানো? কেউ জানো না? চোখের পলক ফেলতে সময় লাগে হচ্ছে 0.4 সেকেন্ড। অর্থাৎ তুমি এক জায়গায় মানে মানে জাস্ট একদিক থেকে আরেক দিকে তাকাবা বা তোমার পলক ফেলবা, সেটার জন্য তোমার 0.4 সেকেন্ড সময় লাগে। আর এখানে দেখো এই মার্বেলটা পড়তে সময় লাগছে 0.18, দ্যাট মিনস মানে স্টপওয়াচটা অন করার সাথে সাথেই অফ করতে হয়েছে। ঠিক আছে, তো এই জায়গাটাতে আসলে একটা ভুল হয়ে গেছে, মানে এটা এত দ্রুত করছে যে স্টপওয়াচ শুরু আর শেষ এটা খুব তাড়াতাড়ি, মানে ওই অত ভালোভাবে এটা হয়। তো আমরা এই জিনিসগুলো বলতে পারি যে যখন উচ্চতাটা বেশি হয়ে গেছে, বা উচ্চতাটা যখন 75 সেন্টিমিটার বা 84 সেন্টিমিটার ছিল, তখন মানে মার্বেলের দ্রুতি এতটা বেশি ছিল যে স্টপওয়াচের মান নির্ভুল ভাবে নেওয়া সম্ভব হয়নি। ঠিক আছে, এরকম একটা কথা আমরা এখানে আলোচনায় বলতে পারি। ঠিক আছে, এবং পরবর্তীতে ফলাফল যে ছক থেকে লক্ষ্য করি যে গড় দ্রুতি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এর কারণ হলো তক্তার ঢাল বৃদ্ধি করে মার্বেলটি যে ত্বরণ সৃষ্টি হয় তা মূলত অভিকর্ষ জনিত ঢাল। ঠিক আছে, এই কথাগুলো একটু লিখে দিতে ফলাফল। ঠিক আছে, অভিকর্ষ জি এর মান উপাংশ বৃদ্ধি পেয়েছে, এগুলো একটু লিখে দিতে পারি। ঠিক আছে, ওকে, মানে ফলাফলটা তুমি বলে দিই। এরপরে কি সতর্কতা, মানে তুমি কি কি সতর্কতা এখানে অবলম্বন করতে। তো এই যে তোমার যে স্টপওয়াচের সাহায্যে যে তোমার টাইমটা নির্ণয় করতে হবে, সেটা খুবই সতর্কতার সাহায্যে নির্ণয় করতে হবে। ঠিক আছে, কারণ কি এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সব চেঞ্জ। ঠিক আছে, তারপরে তক্তার ঢাল ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয়েছে, হঠাৎ খুব বেশি বৃদ্ধি করা হয়নি। হঠাৎ খুব বেশি বৃদ্ধি করলে সমস্যা হবে, এর জন্য আস্তে আস্তে বৃদ্ধি করা হয়েছে। ওকে, আবার সতর্ক হিসাবের মাধ্যমে প্রতি ক্ষেত্রে গড় দ্রুতি নির্ণয় করা হচ্ছে, এটাও লিখতে পারো। সতর্কতা বেসিক্যালি 4-5টা লিখে রাখা ভালো, সে 3টা লিখছে। ঠিক আছে, এই আর কি। তো এইভাবে করে লিখে দিলাম। ঠিক আছে, আর সুন্দর করে ছবি আঁকো। সবাই কি বুঝতে পারছি? তো এই ছিল হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালটা। আশা করি আমরা সবাই প্র্যাকটিক্যালটা বুঝতে পারছি। তো প্র্যাকটিক্যালটা গেল, আমাদের প্র্যাকটিক্যালটা। এখন চলো আমরা হচ্ছে উম, ইয়া করি, অ্যাসাইনমেন্টটা করি। তো অ্যাসাইনমেন্টটা নিয়েও আমি কালকে একটু টাইম কাটিয়েছি। তো আমরা অ্যাসাইনমেন্টটা দেখি। তো এটা হচ্ছে 2021 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য অ্যাসাইনমেন্ট। এখন মানে ইয়ার বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে আমি অ্যাসাইনমেন্টে অনেক খুঁজেও অ্যাসাইনমেন্টের কোনো পিডিএফ কপি পাই নাই। তো এটা আমার জন্য একটু সমস্যা, যার কারণে দেখা যাবে যে তোমাদের লেখাগুলো বুঝতে একটু অসুবিধা হবে। বাট একটা ওয়েবসাইট পাইছি, যে ওয়েবসাইটে লেখাগুলো একটু ক্লিয়ারার ভাবে আছে। কই গেল লেখা? এই তো, পাওয়া গেছে।
নবনী কি দেখতেছো এটা? জি স্যার। ওকে, তো এই তো এটা এটা একটু সবাই ইয়া করে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। আর আমি এটা ইয়াতেও দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, দেখো আমি সবার চ্যাট বক্সে একটা অ্যাসাইনমেন্টের ছবিটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে করে ছবিটা একটু বোঝা যায়। সবার পেয়ে যাওয়ার কথা, তো একটু কনফার্ম করো তো সবার কাছে গেছে কিনা। ওকে, সো প্রথম অ্যাসাইনমেন্টের ছবিটা আমি চ্যাট বক্সে দিয়ে দিছি। এখন চলো আমরা এটা এখন সলভ করি, ঠিক আছে? তো আগে পড়ি এটা। এখানে যেটা বলছে যে 1 নাম্বারটা, কেউ না বুঝলে অবশ্যই বলবা, হ্যাঁ। এটা সবার জন্যই লাগবে, যারা এই বছর এসএসসি দিচ্ছি তাদের জন্য তো অবশ্যই দরকার, আর যারা দিচ্ছি না তাদের জন্য দরকার, কারণ জিনিসটা আসলে একই জিনিস, আমাদের প্র্যাকটিস হয়ে যাবে বেশ। আর জিনিসটা যেটা দেখলাম যে একটু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? বেশ কঠিন আছে, আমরা একটু আলোচনা করি, হ্যাঁ। আচ্ছা, তো একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারির দোকানটিও খুলছে না। তো যে দোকানটিতে খোলা আছে তার দোকানই হচ্ছে অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকে তোমাকে এখন কাগজ কিনতে হবে। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার মিটার বলে দাবি করা হয়েছে। এখানে মিটার স্কোয়ার হবে আমাদের। মিটার স্কোয়ার, এখানে মিটার স্কোয়ার লেখা আছে, এখানে মিটার স্কোয়ার হবে। আচ্ছা, মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার বাই 75 সেন্টিমিটার। আচ্ছা, তো যেটা বললাম যে দোকানি যে কাগজটা তোমাকে দিছে সেটা হচ্ছে 1 মিটার স্কোয়ার, যেটার ওজন হচ্ছে 160 গ্রাম, এইটা হচ্ছে এখানে বুঝাইছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তুমি স্থির করলে যে দোকানের কথাটা যাচাই করে দেখবে, অর্থাৎ আসলে যে এটা অতটুকু কিনা তুমি ওটা যাচাই করে দেখবা। তো বাসায় তোমার কাছে যে ফিতা মাপার, মানে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছু মাপা যায় না, ঠিক আছে? অর্থাৎ তুমি 2 সেন্টিমিটার নির্ভুল ভাবে মাপতে পারবা, এর থেকে কম মাপতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, আবার
তোমার বাসায় রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড হয় না। তো 20 গ্রামটা হচ্ছে তোমার মিনিমাম। ওকে, অর্থাৎ তোমার যদি 17 গ্রাম হয় তাহলে কোনো কিছু রেকর্ড হবে না। 20 গ্রাম রেকর্ড করবে, 40 গ্রাম রেকর্ড করবে, 60 গ্রাম রেকর্ড করবে, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে? আচ্ছা, তো তার মানে 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে। এটা কি আমরা বুঝতে পারছি? মানে 8 গ্রামের বস্তু 8 গ্রাম সে নিবে না, 8 গ্রাম সে এটা নিতে পারতেছে না। তো এটার জন্য কি করতে হবে? 5টা নিতে হবে। 5টা নিলে কি হবে? জিনিসটা 40 গ্রাম হবে। 40 গ্রামটা হচ্ছে 20 এর গুণিতক, মানে সোজা কথা হচ্ছে 20 এর গুণিতক হইতে হবে, এটা হলো কথা। ঠিক আছে? 20 এর গুণিতক না হলে সে কাউন্ট করবে না। এই জন্য এটা বলছে যে তুমি যদি 8 গ্রামের কোনো বস্তু নিতে হয় তাহলে তোমাকে 5টা নিতে হবে। তো যাতে করে সম্মিলিত ভর 40 গ্রাম হয় বা 20 গ্রামের গুণিতক। আচ্ছা, এটা বলাই ছিল। আর তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই, এই লোক। তো এখন আমাদেরকে পথে যেটা বলছে যে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মান। তো আমরা এটা দেখলাম যে এটা এককটা হচ্ছে গিয়ে এইটা, এককটা হচ্ছে গিয়ে কি মিটার, যে 160 গ্রাম পার মিটার স্কয়ার। তো এককটা হচ্ছে প্রথমে লিখবা যে গ্রাম পার মিটার স্কয়ার। সো গ্রাম মানে হচ্ছে গিয়ে তোমার এটা ভর, তার মানে দ্যাট ইজ এম। আর এদিকে মিটার হচ্ছে গিয়ে তোমার লেন্থ, এল স্কয়ার। সো এম এল ইনভার্স, বুঝতে পারছি? সো যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা হচ্ছে এম এল ইনভার্স। নবনী, বুঝতে পারছো? Yes, sir. ওকে, সো ক নাম্বারটা খুবই সহজ। প্রথমে বলবো যে এটার একক হচ্ছে গ্রাম পার মিটার স্কয়ার। ঠিক আছে? সো গ্রাম হচ্ছে ভরের একক। মানে এখানে এই যে উত্তর এখানে দেওয়া আছে, উত্তরটা এখানে জাস্ট এক কথায় লিখে দিচ্ছে। আমার মনে হয় না এক কথায় লেখাটা উচিত, কারণ এটা অ্যাসাইনমেন্ট। তো তুমি বলবা যে গ্রাম হচ্ছে ভরের একক, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। একইভাবে মিটার স্কয়ার, মিটারটা হচ্ছে গিয়ে তোমার দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। অতএব যে একক দিয়ে মাপা তার মাত্রা হচ্ছে এম বাই এল স্কয়ার ইকুয়ালস টু এম এল ইনভার্স 2। ঠিক আছে? এইভাবে করে একটু ব্যাখ্যা করে, মানে একটু যাতে করে একটু ডেসক্রিপটিভ হয়, যত ডেসক্রিপটিভ তত ভালো নাম্বার আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন কিলোগ্রামে মাপলে এর এককটা কি হবে? এটা খতে লেখা আছে, কিলোগ্রাম এককে মাপলে এই মানের একক কি দাঁড়াবে। ঠিক আছে? সো কিলোগ্রাম একক আমাদের আছে হচ্ছে গ্রাম পার মিটার স্কয়ার। ঠিক আছে? এবং কত গ্রাম পার মিটার স্কয়ার আছে? 160 গ্রাম পার মিটার স্কয়ার। তো এটাকে আমাদের হচ্ছে কিলোগ্রাম এককে মাপতে হবে। আর কিছু বলছিল না, শুধু কিলোগ্রাম এককে মাপতে। ঠিক আছে? ওকে, আচ্ছা। সো ফার্স্টে একটু সুন্দর করে লিখি আমরা, এই যে এখানে যেভাবে অ্যান্সারটা করা সেভাবে না লিখে একটু সুন্দর করে লিখি। যে দেওয়া আছে দেওয়া আছে যে তোমার কাগজের মান, তাই না? কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে কাগজ দিয়েছে তার মান। তো লিখা হলো কাগজের মান, হচ্ছে কি এটা, নাজিব রেজা আছো? জি স্যার। কথা বলো না তোরে ভাই, চুপচাপ হয়ে গেছে। বুঝতেছো নাজিব রেজা? জি স্যার, বুঝতেছি। ওকে ওকে, তো কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কয়ার। তো এখন আমাদেরকে এটাকে কেজিতে নিতে বলছে, তাই না? তো কেজিতে নেওয়ার জন্য আমাদের গ্রাম, মানে বাকি সবই আছে গ্রাম। তো লিখে ফেলি যে আমরা জানি 1 কেজি ইকুয়ালস টু 1000। এই তো। ওকে, সো তাহলে এখন কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কয়ার, which is 160 গ্রাম ডিভাইডেড বাই মিটার স্কয়ার। ঠিক আছে? সো 160 ইন্টু
1 গ্রাম ডিভাইডেড বাই 1 মিটার, এইভাবে একটু লিখি। হ্যাঁ, সো তাহলে এখানে একটু বা লিখো, বা 1 গ্রাম ইকুয়ালস টু হচ্ছে 1/1000 কেজি, এইভাবে একটু লিখে রাখো। ঠিক আছে, তো তাহলে এটা যদি আমি পাশাপাশি লিখতেছি, তোমরা নিচে নিচে লিখবা। তো 1 গ্রাম মানে হচ্ছে 1/1000 কেজি ডিভাইডেড বাই মিটার স্কয়ার, 1 মিটার স্কয়ার। ঠিক আছে, হাতের লেখা একটু বিদ্যুৎ হয়ে যাচ্ছে। আচ্ছা, সো তাহলে কি আসতেছে, 160 ডিভাইডেড বাই 1000 কেজি বাই মিটার স্কয়ার। ঠিক আছে, সো সো এটা এইভাবে লিখতে পারো যে আহ, এটা তুমি এখন দুই ভাবে লিখতে পারো। একটা হচ্ছে 0.16, কালি নেই, একটা মাত্রার কালি নেই, আর একটা বেশি, 0.16 কেজি পার মিটার স্কয়ার, এইভাবেও লিখতে পারো। অথবা 160 ইন্টু 10⁻³ কেজি পার মিটার স্কয়ার, এটাও লিখতে পারো। ঠিক আছে, আবার মানে এটাও লিখতে পারো যে 16 ইন্টু 10⁻² কেজি পার মিটার স্কয়ার, তিনটাই রাইট। ঠিক আছে, তো যেটা লেখা আমার মনে হয় মানে অত বেশি কমপ্লেক্সে না গিয়ে তিনটাই হবে, অফকোর্স যার যেটা সহজ লাগে এটাই হবে, বাট আমার মনে হয় এইভাবে রেখে দিলে ভালো। তিনটাতেই তুমি ফুল নাম্বার পাবা, কোনোটাতে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। Okay? আচ্ছা, তো আমাদেরকে কোশ্চেন করছিল যে কিলোগ্রামে মাপলে একক কি দাঁড়াবে, তো একক দাঁড়াবে হচ্ছে এটা। ঠিক আছে, মানে মানের পরিবর্তন। ওকে, আচ্ছা, এবার গতে বলছে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমার কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, উত্তর সপক্ষে যুক্তি দেখাও। ওকে, আচ্ছা, তো চলো আমরা এটা একটু বুঝি। আমাদের কোশ্চেনটা আমরা যদি একটু আরেকবার দেখি, আমাদেরকে কোশ্চেনে বলছিল যে মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার বাই 75 সেন্টিমিটার। তো এই যে এদিকে হচ্ছে 65, ধরো এটা 65, আর এদিকে হচ্ছে কি আমার 75, সবগুলো হচ্ছে সেন্টিমিটার। 65/75 সেন্টিমিটার। নাও এখন মানে আমাদের জিনিসটা হচ্ছে আলটিমেটলি এককটা মিটারে, আমরা যদি একটু মনে করি গ্রাম পার মিটার স্কোয়ার, সো আমাদেরকে কিন্তু মিটারে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, তো মিটারে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি মানে একের উপরে আছে এরকম কিছু একটাতে রাখলে আমাদের জন্য সুবিধা। ঠিক আছে, তো যার কারণে কি করছে এখানে দেখো যে এই যে একটা কাগজ, তো এটা একটা কাগজের পর এখানে দুইটা কাগজ নিচ্ছে। দুইটা কাগজ যদি আমরা পর পর করি তাহলে কি হবে, 65, এটার পরে আরো 65। ঠিক আছে, এই 65 মিলে কত হবে, 65 130 হয়ে যাবে। তো জিনিসটা হলো 130/75। এখন উপরে যদি আমি সেম জিনিসের এরকম একটা করি তাহলে 75 140 150 হয়। তো 130 সেন্টিমিটার বাই 150 সেন্টিমিটার হয় যদি আমরা চারটা কাগজ দিই, 1 2 3 4। এই যে এখানে এরকমই করছে যে চারটা কাগজ দিলে আমাদের হচ্ছে 130/150 হয়। এতে আমাদের লাভটা কি, একের বেশি হচ্ছে। ঠিক আছে, আমাদের কি টাইম শেষ হবে, আর 5 মিনিট আছে, সমস্যা নেই। আচ্ছা, একের বেশি হচ্ছে, একের বেশি হলে আমাদের হচ্ছে হিসাব করতে সুবিধা হবে, এই জন্য চারটা কাগজের দৈর্ঘ্য এখানে বলছে যে চারটা কাগজের দৈর্ঘ্য হচ্ছে এই যে 150 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 130 সেন্টিমিটার। মাথায় রাখতে হবে যে দৈর্ঘ্য হচ্ছে বড়টা, প্রস্থ হচ্ছে ছোটটা। তো কখনো তুমি যদি আবার বলো যে চারটা কাগজের দৈর্ঘ্য 130 সেন্টিমিটার, প্রস্থ 150 সেন্টিমিটার, ঘ্যাচ করে কিন্তু নাম্বার কেটে দিবে, কারণ তুমি প্রস্থ ছোট প্রস্থ বড় বলতেছো। তো যদিও আলটিমেটলি মান একই, বাট কথাটা একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো অতএব চারটা কাগজের ক্ষেত্রফল, এখানে দেখো এখানে একটা ভুল করছে, এখানে 7টা কাগজ লিখছে, আসলে হবে চারটা কাগজ, 4। চারটা কাগজের ক্ষেত্রফল হচ্ছে 1.95 মিটার। ঠিক আছে, এখন দেখো 1 মিটার স্কোয়ার, কোশ্চেনে বলছে যে কাগজের মান হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এটার মানে কি বোঝায়, এটা মানে বোঝায় 1 মিটার স্কোয়ার কাগজের ভর
ইকুয়ালস টু হচ্ছে 160 গ্রাম। ওকে, আচ্ছা সরি, আমাদের একটু টেকনিক্যাল ঝামেলা হয়ে গেছিল। ওই এটা কি আমি হারাই ফেললাম? ওকে, সবাই দেখতে পারতেছো তাই না? হ্যাঁ। তো যেটা বলছিলাম 1 মিটার স্কয়ার কাগজের ভর হচ্ছে 160 গ্রাম। ঠিক আছে, তো আমাদের পাইছি হচ্ছে 1.95 মিটার স্কয়ার। কাগজের ভর হচ্ছে যে আমার কত হবে? 1.95 ইন্টু তোমার 160 ইন্টু 1.95। তো জিনিসটা আমরা করলে যেটা আসবে যে 320 গ্রাম। 312। একটু ক্যালকুলেটর করে দেখো। হ্যাঁ, আমি এখানে যেটা লেখা আছে ওটাই বিশ্বাস করতেছি, বাট আসলে করা উচিত না, আমাদের ক্যালকুলেটর টিপাটিপি করা উচিত। ঠিক আছে, তো 312 গ্রাম। এখন সমস্যাটা হইতেছে যে 312 গ্রাম আমরা কিন্তু মাপতে পারবো না। 312 গ্রাম আমরা মাপতে পারবো না। কেন? কারণ এটা হচ্ছে 20 দ্বারা বিভাজ্য না। 20 দ্বারা বিভাজ্য কেন হইতে হবে? কারণ ওই যে আমাদেরকে কোশ্চেনে বলছিল যে তোমার যে বাসায় আছে ওটা দিয়ে 20 গ্রাম মাপতে পারবে, এই যে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড হয় না। দ্যাট ইজ তোমার 20 এর গুণিতক হইতে হবে। 20 এর গুণিতক না হইলে সো 20 এর গুণিতক হইতে হবে।